ইংল্যান্ডের রাজকীয় টুর্নামেন্ট দ্য 100-এর নিলামে এবার বাংলাদেশের জয়জয়কার। 1 লাখ পাউন্ড বা প্রায় 1,65,00,000 টাকা বৃত্তি মূল্যের মুস্তাফিজ থেকে শুরু করে উদীয়মান রিশাদ হোসেন এবার 23 জন টাইগার ক্রিকেটারের নাম লিখিয়েছেন নিলামে। অন্যদিকে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রকের এক মন্তব্যে শোরগোল করে গেল ক্রিকেট বিশ্বে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী 11 ও 12 মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে দ্য 100 2026 এর মেগা নিলাম। এই আসরের জন্য বাংলাদেশে 23 জন ক্রিকেটারের নাম নিবন্ধন করেছেন। চলুন দেখে নিই তাদের সম্ভাব্য দাম কত। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বৃত্তিমূল্য মুস্তাফিজের। তার দাম ধরা হয়েছে 1 লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,65,00,000 টাকা। রিশাদ হোসেন তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ দাম লেগ স্পিনার রিশাদ হোসেনের। তার বৃত্তিমূল্য 75,000 পাউন্ড, অর্থাৎ প্রায় 1,23,75,000 টাকা। অন্যান্য ক্রিকেটার তাসকিন, লিটন, শান্ত, হৃদয় সহ বাকি 21 জন ক্রিকেটারের প্রত্যেকের বৃত্তিমূল্য 31,000 পাউন্ড বা প্রায় 61,51,00,000 টাকা। গেল 4 বছরে কোনো বাংলাদেশি এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। তবে এবার এই বিশাল অঙ্কের বিনিময়ে কোনো দল কি টাইগারদের কিনবে? আপনাদের কি মনে হয়? এদিকে দ্য 100-এ পাকিস্তানি ক্রিকেটারদের থাকা না থাকা নিয়ে চলছে ব্যাপক চর্চা। ভারতের সাথে রাজনৈতিক বৈরিতার কারণে অনেক লিগেই পাকিস্তানিদের দেখা যায় না। তবে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রক এবার সরাসরি এই বিষয়ে মুখ খুলেছেন। ব্রক বলেন, পাকিস্তান একটি দারুণ ক্রিকেট জাতি এবং তাদের ক্রিকেটাররা মাঠে দর্শক টানে। তাদের অন্তত কয়েকজনকে এই টুর্নামেন্টে না দেখলে সেটি হবে হতাশাজনক। এবার পাকিস্তানের 63 জন ক্রিকেটারের নিলামে নাম লিখিয়েছেন। ব্রক চান না কোনো রাজনৈতিক কারণে টুর্নামেন্টের মান নষ্ট হোক। নিলামের নিয়ম অনুযায়ী 1000 জন ক্রিকেটার থেকে দলগুলোর পছন্দের ভিত্তিতে প্রায় 200 জনের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্ট থেকেই চূড়ান্ত নিলামে ক্রিকেটার কেনা হবে। মুস্তাফিজ কি এবার কোটি টাকার বিনিময়ে ইংল্যান্ডে মাতাবেন, নাকি রিশাদের লেগ স্পিন ম্যাজিক আমরা 100-এ দেখব? আপনার ফেভারিট ক্রিকেটারের নাম কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ক্রিকেট দুনিয়ার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।